হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাইসবালা কিচেন অ্যান্ড বিউটি। আজ তোমাদের সঙ্গে শেয়ার করব ভেজ পিৎজার রেসিপি। তার জন্য যেটা নিতে হবে, দেখো আমি এখানে স্টাফিংয়ের জন্য যে সমস্ত জিনিসগুলো নিয়েছি। ক্যাপসিকাম নিয়েছি, এখানে পেঁয়াজ নিয়েছি, আর এখানে কর্ন আর তোমার পনির নিয়েছি। তো সবার প্রথমে যেটা করতে হবে সেটা হলো পনিরটাকে ভালো করে ম্যারিনেট করে নিতে হবে। আমি এখানে ছোট টুকরো করে পনিরটাকে খুব ভালোভাবে কেটে নিয়েছি। এই পনিরের উপরে যে ম্যারিনেশনটা করব সেটা হলো নুন, হলুদ, শুকনো লঙ্কার গুঁড়ো আর সামান্য শাহি গরম মশলা দিয়ে ভালো করে লাল করে সর্ষের তেলে ভেজে নেব। তোমরা চাইলে না ভেজে কাঁচাও কিন্তু ব্যবহার করতে পারো পনিরটা। এরপরে দেখো যে বেসটা তৈরি করেছি, সেই বেসটার জন্য আমি এখানে ময়দা নিয়েছি 1 কাপ মতন। তাতে আমি দিয়েছি সামান্য পরিমাণে নুন, 1 চামচ বেকিং পাউডার, সামান্য বেকিং সোডা আর দুধ আর সাদা তেল। ভালো করে ডোটাকে মেখে নিয়েছি। তোমরা যারা এই পিৎজা বেসের রেসিপিটা দেখতে চাও অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। এরপরে দেখো আমি একে একে লেয়ারটাকে ভালো করে সাজিয়ে নিচ্ছি। তার জন্য আমি যেটা প্রথমেই করেছি সেটা হলো, এখন তো গ্রিন চাটনি অ্যাভেলেবেল আছে, যেহেতু ধনেপাতা পাওয়া যাচ্ছে, তাই জন্য আমি এখানে গ্রিন চাটনি, তার সঙ্গে পিৎজা সস আর ভেজে রাখা পনির, তার সঙ্গে কর্নটাকে একটুখানি হালকা নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম। আর এখানে দেখো টুকরো করে রাখা পেঁয়াজ আর ক্যাপসিকামটা দিয়ে উপর থেকে সামান্য নুন ছড়িয়ে বেশ খানিকটা চিজ আমি এখানে ব্যবহার করেছি। আর এখানে আমি একটা জিনিস ব্যবহার করেছি, সেটাও তোমাদেরকে আমি পরে বলছি। তেল ব্যবহার করেছি 2 চামচ মতন, আর দুধ দিয়েই ডোটাকে মেখেছি। তোমরা চাইলে সামান্য জল দিয়েও কিন্তু মাখতে পারো। আর বেশ খানিকটা উপর থেকে নুন আর চিজের সঙ্গে আমি এখানে পিৎজা মিক্স ব্যবহার করেছি। তোমরা চাইলে অরিগ্যানো কিংবা চিলি ফ্লেক্সও ব্যবহার করতে পারো। আর নুনটা কিন্তু সমস্ত কিছু দেওয়ার পরে একবার সামান্য দিয়ে দেবে। এরপরে দেখো আমি গ্যাসেতেই একটা কড়াইয়ের ভেতরে সামান্য পরিমাণে জল দিয়ে তার উপরে স্ট্যান্ড বসিয়ে আমি এখানে পিৎজাটাকে 20 থেকে 25 মিনিটের জন্য একদম লো ফ্লেমে আমি এখানে বেক করে নিচ্ছি। তোমরা চাইলে যে বেসটা আছে সেই বেসটা কিন্তু একবার সেঁকে নিতে পারো। আমি কোনো রকম সেঁকিনি। দেখো আমার উপর থেকে এরকম এসেছে। আর যে পাত্রটায় আমি পিৎজাটা বেক করেছি সেই পাত্রটাতে বেশ খানিকটা তেল আমি মেখে নিয়েছিলাম। দেখো আমি এখানে কেটে নিচ্ছি। দেখতেই পাচ্ছ আমি বেশ খানিকটা চিজ ব্যবহার করেছিলাম বলে দেখতে এতটাই সুন্দর হয়েছে। তোমাদের সঙ্গে এই নরম পিৎজা বেডের রেসিপিটাও শেয়ার করে দেবো, তোমরা যদি দেখতে চাও। কেমন লাগলো আজকের রেসিপিটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আর এরকম যদি ভিডিও দেখতে চাও অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তোমাদের কাছ থেকে দেখিয়ে দিচ্ছি যে পিৎজা বেসটা কত সুন্দর তোমার মোটা এবং সফট হয়েছে। তো কেমন লাগলো আজকের রেসিপিটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আবারও অন্য কোনো ভিডিও নিয়ে হাজির হব।